এই এক প্রবাস জীবনে এসে কত কিছু হারাইলাম। পরিবার থেকে দূরে আসলাম, প্রিয় মানুষ হারিয়ে ফেললাম, উপযুক্ত বয়সে বন্ধু বান্ধবের সাথে আনন্দটাও হারালাম। এই প্রবাস আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আলাদা দিনের মতো ঈদের দিনের আনন্দটাও কেড়ে নিয়েছে। একটা ঈদের দিনেও ডিউটি করতে হয়, ডিউটি থেকে এসে আর কোনো কাজ থাকে না, এসে ঘুমিয়ে যাওয়া, খেয়ে দেয়ে নিজের মতো করে চলাফেরা করা। পরিবার ছাড়া এই প্রবাসী ঈদ কাটানো কত কষ্ট, সেটা শুধু একজন প্রবাসীই জানে। এই একাকিত্ব, এত দুঃখ, এত কষ্টের মাঝেও ঘুরতে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম আছি আপনাদের সাথে। আমি আছি কাতারে, একজন প্রবাসী। তো আজকে আমি ঘুরতে যাব দুহা মিয়া পার্কে। এখন আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে তরোয়াল গেট। এটা তরোয়াল গেট নামে পরিচিত। তো বাসা থেকে রওনা হলাম মিয়া পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আমি একাই যাচ্ছি ঘুরতে। আমার যারা সাদিক আছে অথবা রুমমেট আছে, তারা আপাতত ডিউটিতে আছে, তাই আমি একাই ঘুরতে যাচ্ছি। আর বিশেষ করে আমার কয়েকদিন যাবত ডিউটি নেই, তাই ভাবলাম ঘুরে আসি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। এখন আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন অথবা মসজিদের আশেপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে সবাই ইরানি মার্কেট মসজিদ বলে চিনে অথবা ইরানি মার্কেট বলে চিনে। মূলত এই মসজিদটার নাম হচ্ছে আব্দুল বিন জাইদ মসজিদ। এই জায়গাটা কাতারের আকর্ষণীয় জায়গাগুলোর ভিতরে একটা, খুব সুন্দর একটা জায়গা। এখানে বিকাল দিকে অথবা সন্ধ্যার দিকে অনেক টুরিস্ট দেখা যায়, ইউরোপিয়ান, অন্যান্য কান্ট্রির টুরিস্টরা আসে এখানে ঘুরতে। আর এখানকার যে লোকাল কাতারিরা আছে, এখানেও তারা আসে। তারা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে এখানে। খুব সুন্দর একটা জায়গা। এখন আপনাদেরকে একটা অবাক করার মতো জায়গা দেখাবো, যেটা আমি নিজে প্রথমবার দেখে শকড হয়ে গেছিলাম, যেটা আসলে কিভাবে সম্ভব। আমি যাব এটার নিচে, এর আগে দেখাবো আপনাদেরকে এটার উপরে কি আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর খোলামেলা জায়গা বসে থাকার মতো, যেটাকে ফ্যামিলি পার্ক বলে। এর পাশেই কিন্তু রয়েছে সমুদ্র। তো চলুন আমরা এখন নিচে যাব, নিচে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অবাক করার মতো জায়গা। মোটামুটি আমি যদি এখান থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে যাই, মোটামুটি 10 মিনিট সময়ের দরকার আছে। এটাই আরব কান্ট্রি সিস্টেম। এখানে কোথায় কি করে রাখছে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। উপরে কত সুন্দর জায়গা, পাশে হচ্ছে সমুদ্র, আর এখন নিচে এসে দেখলাম যে কত বড় পার্কিং। আসলে কিভাবে সম্ভব সবকিছু? এটাই হচ্ছে ভাই টাকার খেলা। তাদের কাছে টাকা আছে, তারা টাকা দিয়ে যে কোনো জিনিস বানায় ফেলছে। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো তো আমি এখনো যাইনি, গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছিলাম ওইখানে, ওইখান থেকে নিচে দিয়ে আমি এখান থেকে বের হয়ে এখানে চলে আসলাম। এখন আমার গন্তব্য হচ্ছে ওইখানে, এটা হচ্ছে মিয়া পার্ক। তো আমি এখন ওইখানেই যাব। চলুন যাওয়া যাক। তো এখন আমি প্রবেশ করলাম মিয়া পার্কের ভিতরে। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। প্রবেশ করার সাথে সাথে পুরো মনটা ফ্রেশ হয়ে গেল পরিবেশটা দেখে। তো চলুন সিনেমাটিক ভিউর মাধ্যমে আপনাদেরকে পুরো পার্কের সৌন্দর্যটা দেখাই। আশা করি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
পার্কে প্রবেশ করার সাথে সাথে এই নিস্তব্ধ মনোরুগ্ধকর পরিবেশ ছুঁয়ে যায় মনটা। আছে সবুজ গাছপালা, খেজুর গাছের সারিবদ্ধতা, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করে। এর পাশাপাশি রয়েছে ছোট্ট একটা শিশু পার্ক, যেখানে দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে। আবার অনেকেই আসছে এই মনোরুগ্ধকর পরিবেশে সুন্দর সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিও শেষ করে দেব। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি, আপনারা যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন, তারা এখানে আসতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আপনার একা চলতে হবে, অনেক কিছু শিখতে হবে, আর বিশেষ করে ভালো মানুষের মাধ্যমে আসার চেষ্টা করবেন প্রবাসে, যেন আমার মতো না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।